হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে শুরু করলাম আমার দিনটা আপনাদের সাথে, মানে সকাল দিয়ে। সকালবেলা যেহেতু আমি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, কিছু টুকটাক গুছগাছ ছিল যার জন্য। তো চিন্তা করলাম যেহেতু আমার মেয়েও অনেক দিন ধরে চিংড়ি দিয়ে নুডলস খেতে যাচ্ছে, তো আজকে সকালে ওর জন্য একটু চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করে রাখি। ও ঘুম থেকে উঠলে দেখে খুশি হয়ে যাবে, আর আমারও আজকে খুব রান্না করতে ইচ্ছে করছিল। তো সেহেতু আমি সব কিছু রেডি করে নিয়ে রান্না শুরু করে দিলাম। আসলে ব্যস্ততার মাঝে সবার সব রকমের চাওয়া পাওয়া সব সময় করে ওঠা হয় না। কখনো নিজেই ভালো থাকি না, আবার কখনো পরিস্থিতিও থাকে না। তো সব কিছু সামলে নিয়ে মাঝে মধ্যে কিন্তু নিজের বা পরিবারের একটু আবদার রাখাই যায়। আমরা সবাই কিন্তু এরকমেরই, এইসব চিন্তা ভাবনা করেই আমাদের দিন পার করি, কখনো নিজেদের জন্য, কখনো আপনজনদের জন্য। আজকে চিন্তা করছি দিনটা যেহেতু একটু ভারী খাবার দিয়ে শুরু করছি, তো সেহেতু আমি দুপুরের খাবারটা একটু হালকাই রাখবো। আর আমরা তো 2 তারিখের ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব, আর তার আগে আমি আমার বাসা থেকে আমার জার বাসাতে যাব, আর আমার জার বাসাতে আমি 30 তারিখে যাব। তো হাতেও বেশি সময় নেই, ঘরে টুকটাক তেমন কোনো বাজার সদাইও নেই। তো নর্মাল যা যা আছে রান্না করার মতন তাই দিয়ে আজকে কাজ চালাবো। আর গুছগাছের যেহেতু একটা বিষয় আছে, তো আমি সকাল থেকে উঠে আমার ঘরটা গুছিয়ে রেখে চেষ্টা করেছিলাম যে আমার ব্যাগপত্র গুছিয়ে রাখার জন্য। এই তো দিন এভাবেই কাটে, মনে হয় যেন যতই গুছিয়ে রাখি না কেন সব কিছু আবার এলোমেলো হয়ে যাচ্ছে। যদিও আমি কাজে বা গুছিয়ে রাখাতে এত বেশি পটু না, সব কিছু সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখতে পারি না, খুব কমই কাজ করতে পারি। তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব হয় ততটুকু করে রাখার জন্য। এই তো আমার নুডলস রান্না বলতে বলতে শেষ হয়ে গেল। তো শুধু তো মেয়ের কথা চিন্তা করলেই হবে না, আমার হাজবেন্ড এক কথায় বলতে গেলে চা লাভার। সে চা খেতে খুবই পছন্দ করে। তো নুডলস রান্না করতে করতে ভাবলাম আজকে একটু তার জন্য অন্য রকমের চা তৈরি করব। তো যেই ভাবা সেই কাজ, একটু ক্যারামেল চা তৈরি করব। তো ক্যারামেল বানিয়ে নিলাম। ক্যারামেল বানাতে গিয়ে ঘুটিয়ে ফেলেছিলাম আর এক কাজ। গরম কড়াইয়ের ভিতরে আমি চিনি দিয়ে ফেলেছিলাম, যে কারণে এমনভাবে আগুন জ্বলে উঠেছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ক্যামেরা অফ করে তারপরে আমি আবার সব কিছু ঠিক করলাম। তো এরপরেই তো চার পাতি আর দুধ দিয়ে দিলাম। আমি অবশ্য সবসময় দেখি যে ক্যারামেল চা বানালে ক্যারামেলের সাথে চা পাতিটা দিয়ে তারপরে ক্যারামেলটা বানায়, বাট আমি শুধু ক্যারামেলটা বানিয়ে তারপরে দুধ আর চা পাতি দিয়ে জাল দিয়ে নিই। তো এই তো মোটামুটি আমার চায়ের যে মেইন বিষয়টা সেটাও ক্লিয়ার হয়ে গেল, মানে চাটা উতরে আসছে। তো এরপরে আমি একটু বেশ ভালো সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে জাল দিয়ে নিব। আর আমি 2টো এলাচও দিয়েছিলাম। এলাচের ফ্লেভারটা দুধ চায়ের সাথে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম একদম সুন্দর করে তাকে চা বানিয়ে দেই, যেন সে খেয়ে সকাল সকাল একদম তার মন ফ্রেশ হয়ে যায়। কিন্তু চা খেতে গিয়েও তার সাথে ঝগড়া করেছি, যাই হোক না কেন এটা হবেই। এই তো এরপরে একটু সুন্দর করে পরিবেশন করেও দেওয়ার চেষ্টা করছিলাম যেন আরও মনটা ভালো হয়, কিন্তু সেরকম তো কিছু হলোই না, বরঞ্চ তার সাথে আরও ঝগড়া হলো। আমার মেয়ের সামনে আমরা মাঝে মধ্যে ইচ্ছা করে একটু বেশি ঝগড়া করি, কারণ আমার মেয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ঝগড়ার সময়। এই তোমরা থামো তো, চুপ করো তো, আমি বলি শোনো, এরকমের করে বলে।
তো ওর কথাগুলো শোনার জন্য আমরা মাঝে মধ্যে এভাবে করি। এই যে আমরা নাস্তা করছি একসাথে বসে ৩ জন। সকালের মিষ্টি রোদ আমার বারান্দা দিয়ে একদম জানালাতে চলে আসে, তারপরে রুমের ভিতরে। তো আমার কাছে এখানে বসেই নাস্তা করতে বেশ ভালো লাগে। এই তো নাস্তা করছি, এরপরে এই যে চাটা কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়েছিল। এই যে রোদের আলোটা চায়ে পড়ার সাথে সাথে একটা ঝলকানি দিচ্ছে। যারা চা লাভার তাদের তো মাথা ঠিক থাকবে না এরকমের দৃশ্য দেখলে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।